যেটা বাংলার চরিত্র না, সেই চরিত্রের পার্টি যদি বাংলায় ব্রিগেড করে যা হওয়া তাই। রাজনৈতিক সচেতন কেউই না, না হলে অজিত পাজার বাড়ি বা শশী পাজার বাড়িতে আক্রমণ পশ্চিমবাংলার মানুষ কখনোই মেনে নেয়নি, না মেনে নেবে। কারণ ব্যারিস্টার হিসেবে যেরকম অজিত পাজা দল মত ধর্ম বর্মর ঊর্ধ্বে গিয়ে মানুষকে সেবা দিয়েছে, সেরকমই শশী পাজা বা রঞ্জিত পাজা বা প্রসূন পাজা তারাও পেশেন্ট, তারা ডাক্তার, তারাও পেশেন্টদেরকে ধর্ম বর্ণ নির্বিশেষে ট্রিটমেন্ট করে। তাই জন্য ওই বাড়িটা আক্রমণ হওয়া মানে মানবিকতার ওপর আক্রমণ, বাংলার ওপরে আক্রমণ, বাংলার রুচি সৃষ্টি কৃষ্টির ওপরে আক্রমণ। বহিরাগত তো বলবোই। কোন দিন এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, কোন দিন অজিত পাজা শশী পাজার বাড়ি ভাঙে। যারা লোকাল তারা কখনো এগুলো করতে পারে না। আর যদি তারা লোকাল হয়ও, তাদের রুচি তাদের শিক্ষা কোনোটাই এই বাংলার সাথে সম্পৃক্ত নয়। তাই জন্য এই কাজ করছে। তাদের তো কথাই হচ্ছে আক্রমণ, আগ্রাসন, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সৃষ্টির কোনো কথা নেই, সৃষ্টির কোনো কথা নেই। ভেঙে দাও, গুড়িয়ে ডিস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ কিচ্ছু নেই। এই ডিস্ট্রাকশন বাংলা মানেনি, না বাংলা মানবে। বাংলা অলওয়েজ স্ট্যান্ড ফর কনস্ট্রাকশন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। খালি ক্রিটিসিজম করার জন্য কেউ বাংলায় রাজনীতি করতে হলে তাদেরকে মেনে নেবে না। 1.5 দিনে গ্যাস পাওয়া যাচ্ছে। কোথায় পাওয়া যাচ্ছে ভাই, আমাকেই জিজ্ঞেস করতে হবে না। সাধারণ দোকান দোকান ঘুরে যাও। কলকাতা, আমি নিজে হোটেল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির ছেলে, আমার নিজের রেস্টুরেন্ট আছে। আমরা লাস্ট শনিবার থেকে দোকান চালাতে পারছি না। আমি এই ব্যবসার মানুষ। তুমি কলকাতার বুকে যে কোনো জায়গায় চলে যাও, কলকাতায় ডাক্তাররা আসে, চাকরি করে, এখানে থাকে মেসে, তাদের খাবার পাচ্ছে না। পরিযায়ী শ্রমিক কলকাতায় মেসে থাকে, তারা খাবার পাচ্ছে না। লোকাল দোকান বন্ধ, তারা উনুন জ্বালিয়ে কাজকর্ম করছে। আমাদের কথা নয়। আর খালি পশ্চিমবাংলা যদি বলতাম তাহলে বুঝতাম একটা রাজনীতি করা অ্যাঙ্গেল দিতে পারে। সারা ভারতবর্ষের এই হচ্ছে। তাহলে ভারতবর্ষ কি তৃণমূল এটা শেখাচ্ছে? আসলে মানুষের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া যদি ঠিক করে না মানা হয়, তাহলে এদের কি উপরে ফেলা হবে, পরিষ্কার।